মানিকগঞ্জের নদীপাড়ের একটি বেলে মাটির পথ ধরে হাঁটছিলাম। হঠাৎ পাখির কিচিরমিচির শব্দ কানে এলো। একটু এগিয়ে গেলাম। সাটুরিয়ার সাবার গ্রামের শহীদুলের বাড়ি এটি। শহীদুলের ঘর জুড়ে লোহার অসংখ্য খাঁচা। সেখানে রয়েছে নানা রঙের পাখি, কিচিরমিচিরে মুখর ঘর। ঘুরিয়ে ঘুরিয়ে এসব পাখি দেখাচ্ছিলেন শহীদুল ইসলাম নিজেই। শখের বশে পাখি পালন শুরু করেছিলেন এই তরুণ। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন পুরোদস্তুর খামারি। ৮ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তুলেছেন এই খামার। পাখির কিচিরমিচিরের শব্দ রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষদের পাগল করে তোলে। মুগ্ধ দর্শনার্থীরা। এখন প্রতি মাসে তিনি অর্ধ লাখ টাকার পাখি বিক্রি করেন। গার্মেন্টস কর্মী শহীদুলের ছাত্রজীবন থেকেই তৈরি হয় পাখির প্রতি ভালোবাসা। 2021 সালে ৩,০০০ টাকা দিয়ে এক জোড়া বাজরিগার পাখি দিয়ে শুরু হয় তার পাখি পালন। ৩ বছরের ব্যবধানে সংগ্রহে বেড়েছে 50 জোড়ায়। ৮ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তুলেছেন খামার। 15 প্রজাতির প্রায় 50 জোড়া পাখি রয়েছে তার। তিনি বলেন, বর্তমানে ইন্ডিয়ান রিংনেট, টিয়া, লাভবার্ড, ককাটেইল, জাপানিজ বাজরিগার, ইংলিশ বাজরিগার, ফিঞ্চ সহ নানা ধরনের পাখি বিক্রি করেন শহীদুল। তার সংগ্রহে রয়েছে বিভিন্ন প্রজাতির কবুতর এবং কোয়েল পাখি। এছাড়াও চীনা মুরগি, টাইগার মুরগি ও ফার্মি জাতের মুরগি রয়েছে তার খামারে। শহীদুল জানান, শুরুটা তার শখের বশে হলেও বাণিজ্যিকভাবে পাখি পালন শুরু করেছেন তিনি। মাসে শুধু পাখি বিক্রি করে 10 থেকে 15,000 টাকা আয় করছেন তিনি। তবে তিনি বেশি মজা পাচ্ছেন যে গ্রামের অনেক তরুণী তার দেখাদেখি পাখি পালনে উৎসাহিত হচ্ছে। এছাড়াও তার খামারে রয়েছে খরগোশ ও আফ্রিকান জাতের ইঁদুর। তাপমাত্রার উপর ডিপেন্ড করে না ঘোরাটা নাকি? না না, এটা টাইমের উপরে। আর নিচে যে বাচ্চা পড়তেছে, এটা কি ফাউমির বাচ্চা না? খুব অসাধারণ, দেখতেও যেরকম লাগছে। এটা কি তাপমাত্রা তৈরি করতেছেন নাকি, যে জলীয় বাষ্প আপনার হিউমিডিটি দিচ্ছেন? আচ্ছা আচ্ছা।